হ্যালো ভালোবাসার মানুষজন, স্বাগতম সিনেজুমের আর একটি হরর পর্বে। আজকে কথা হবে 2024 সালে মুক্তি পাওয়া একটি ভৌতিক সিনেমা ট্যারট নিয়ে। এটা আমার প্রথম হরর মুভি এক্সপ্লেন। ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লেখার অনুরোধ থাকলো। যাই হোক, কাহিনী শুরু হয় বান্ধবীর জন্মদিনে কয়েকজন বন্ধু মিলে একটা পুরাতন বাড়িতে পার্টি করতে এসে তারা রাশিফল পড়ে। কিন্তু কে জানতো এই রাশিফলের ভবিষ্যৎ এতটা নির্মম হবে। তারপর থেকে প্রত্যেকের সাথে ঘটতে থাকে মৃত্যুর এক ভয়ঙ্কর খেল। তাদের মধ্যে কি কেউ বাঁচতে পারেনি নাকি বেঁচেও সেটা অন্য কিছু। বরাবরের মতো সাথে আছি আমি মোহাম্মদ শোয়েব। তো চলুন শুরু করা যাক। 7 জন ফ্রেন্ডস মিলে একটা পুরাতন ম্যানশন ভাড়া করে একজন বান্ধবীর জন্মদিন উপলক্ষে তারা হ্যাং আউট করতে আসে। ওর নাম এলিস। আজকে ওর জন্মদিন। আড্ডায় মজা থাকতে কখন যে সব ড্রিঙ্কস তারা খেয়ে ফেলেছে টেরই পাইনি। তখন সবাই মিলে বাড়ির এখানে সেখানে খুঁজতে থাকে। একটা তো পাওয়া যাবে, কারণ এখানে সব সময় কেউ না কেউ আসে। তালা খুলে সবাই আন্ডারগ্রাউন্ডে চলে আসে। অনেক পুরনো জিনিসপত্রে ভরা এই জায়গাটা। কি যেন একটা বক্স দেখে ওইটাতে হাত দেয়। ওর নাম প্যাক্সটন। সবাইকে লক্ষ্য করে বলে, আজকে সবার রাশিফল জানবো। ওদের মধ্যে একজন রাশি পড়ে ভবিষ্যৎ বলতে পারত। ওর নাম হেইলি। কার্ডগুলো এপাশ ওপাশ ভালো করে দেখে নেয় হেইলি। এইরকম হ্যান্ড পেন্টিং কার্ড সে আগে কখনো দেখেনি। সবাইকে জানায় এই কার্ডগুলো অনেক পুরনো, এগুলো না দেখাই ভালো হবে। কিন্তু এলিস ওকে বলে, আজ আমার জন্মদিন, তুমি আমাকে দিয়েই পড়া শুরু করতে পারো। যদি কিছু হয় তাহলে এর দায়ভার কারো নিতে হবে না। তারপর হেইলি রাজি হয়। ভিডিওর এই মুহূর্তটা বেশ গুরুত্বপূর্ণ, কারণ এদের রাশিফলের উপর পুরো গল্পের আসল রহস্য লুকানো আছে। কার্ডগুলোকে একটি সার্কেলের মধ্যে রেখে মাঝখানে একটি কার্ড আলাদা রাখা হয়। হেলি কার্ড দেখে এলিসকে জানায় ওর রাশি অনুযায়ী এই হাই প্রিস্ট নির্বাচিত হয়েছে। খুব তাড়াতাড়ি একটা সফলতার সিঁড়ি পার হবে সে, কিন্তু সেখানে সাবধানে থাকতে হবে। আর যদি এইদিক সেদিক হয় তাহলে সে সিঁড়ি থেকে মুখ থুবড়ে পড়ে যেতে পারে। সিঁড়ির ব্যাপারটা এখানে উদাহরণ হিসেবে বোঝানো হয়েছে, মানে সে কোনো কাজে সফল হতে চলেছে আর কি। এবার অন্যজন আসে। ওর নাম ম্যাডেলিন। ওর আবার ভিডিও করার খুব শখ। ওর রাশি অনুযায়ী হ্যাংম্যান নির্বাচিত হয়েছে। হেইলি ওকে জানায় তোমার উপরে কোনো একটা নতুন রাস্তা বের হচ্ছে, এবং হ্যাংম্যান তাকে বলছে যে এখানেই থেমে যাও, আর যদি সময় মতো তুমি না থামো তাহলে বিপদের সম্ভাবনা আছে। যেমন যে কোনো ধরনের টেকনোলজি তার জন্য কাজ করা বন্ধ করে দিবে, এইরকম আর কি। এবার আরেকজনের পালা। ওর নাম পেইজ। ওর কন্যা রাশি অনুযায়ী কার্ড এসেছে ম্যাজিশিয়ান। ওর জন্য এই সময়টায় অনেক সুযোগ আছে, সময় কাজে লাগাতে হবে, এবং অনেক কিছু জিনিস তার সামনে আসবে যা সহজে বুঝতে পারবে না। আসলে এই পুরো ব্যাপারটা তাদের কাছে একটা মজা করার বিষয় ছিল। এবার প্যাক্সটনের পালা। রাশি হিসেবে সে জোকারের কার্ড পায়। সে বন্ধু হিসেবে অনেক ভালো। এই মাসে কোনো সমস্যার কারণে হুট করে একাই সিদ্ধান্ত নেওয়া যাবে না। আর যদি সে কোনো ঘরে আটকা পড়ে তাহলে চিন্তার কোনো দরকার নেই, কারণ একটা দরজা বন্ধ হলে আর একটা খুলে যাবে। এবার সর্বশেষ জনের পালা। ওর নাম লুকাস। রাশি অনুযায়ী ওর কার্ড এসেছে হারমিট, মানে প্রেতাত্মা টাইপের একটা কিছু। ওকে জানানো হয় খুব তাড়াতাড়ি তার আর্থিক কোনো ভালো সূচনা হবে, এবং কারোর সাথে তার নতুন কোনো সম্পর্কে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু এই সময়ে যদি হারমিট বিগড়ে যায় আর সে যদি ভুল রাস্তায় থাকে তাহলে বিপদের সম্ভাবনাও আছে। ওর নাম গ্রান্ট, কিন্তু সে কার্ড পড়তে নারাজ। প্রথম থেকেই সে ওটার বিরুদ্ধে কথা বলে আসছে। আসলে হেইলি ও গ্রান্টের মধ্যে ভালো একটা সম্পর্ক ছিল। কিছুদিন আগেই ওদের ব্রেকআপ হয়েছে, তাই হয়তো এইসব কিছুতে অতটা আগ্রহ দেখায়নি গ্রান্ট। এবার হেলি কার্ড বিছায়। সবারটা যেহেতু দেখা হলো তাই নিজেরটাও দেখা দরকার। ওর কার্ড এসেছে ডেড, সোজা বাংলায় মৃত্যু। কেউ কথা বলে না, সবাই যেন কেমন হয়ে যায়। এরপর আর কিছু দেখানো হয় না, দৃশ্যপট পাল্টে যায়। সকাল হলে সবাই রেডি হয়ে বাড়ির দিকে রওনা দেয়। গাড়িতে তেল নেওয়ার জন্য তারা পাম্পে এসে থামে। ওরা 3 জন মিলে হরর পডকাস্ট শুনছে। এমন সময় বাইরে থেকে চিৎকার দিয়ে ওঠে লুকাস। চমকে ওঠে ম্যাডেলিন। ও জানায় এখানে আসার সময় একটা লটারির টিকিট কিনেছিল, আর সে আজকে $700 পুরস্কার জিতেছে। সবাই বেশ মজা করে, তাহলে আরও একটা দারুণ পার্টি হবে। রাতে হোস্টেলে ফিরে এলিস পেইজের সাথে ফোনে কথা বলছে। হোস্টেলের সবাই বাইরে আছে, এখনো কেউ ফেরেনি। বাইরে এসে দেখে ছাদে ওঠার মইটা কে যেন নামিয়ে রেখেছে। কাছে এসে উপরে খানিকক্ষণ তাকিয়ে থেকে দেখে কেউ নেই। মইটা তুলে ভালো করে ছাদের ডালাটা টেনে বন্ধ করে দেয়। ঘরে গিয়ে এখনো কথা বলছে পেইজের সাথে। হঠাৎ বিকট একটা শব্দ শুনে চমকে ওঠে এলিস। দরজা খুলে বাইরে এসে লাইট জ্বালায়। দেখে ওই মইটা আবার পড়ে গেছে। ওর রুমমেটের নাম ধরে ডাকতে ডাকতে মইয়ের দিকে আগায়। সে ভেবেছিল ওর সাথে সবাই দুষ্টামি করছে। কাছে গিয়ে ডাক দিলে কেউ সাড়া দেয় না। তারপর মই বেয়ে উপরে ওঠে। মোবাইলের লাইট জ্বালিয়ে দেখে ওখানে কেউ নেই। একটা পায়ের আওয়াজ শুনে ভয় পায় এলিস। এদিকে নিচে খেয়াল করে দেখে এখানকার লাইটও বন্ধ। সে তো আসার সময় লাইট জ্বালিয়ে এসেছে। মাথা তুলে তাকাতেই সে অবাক। অন্ধকার ঘরে এক মুহূর্তে অনেকগুলো মোমবাতি জ্বালানো। ঠিক ওর সামনেই ওই কার্ডটা পড়ে আছে। রাশি দেখার সময় যেটা ওকে হেইলি দেখিয়েছিল। হেইলির কথাগুলো তার কানে ভাসতে থাকে। এমন সময় চিৎকার দিয়ে তার সামনে আসে ওই হাই প্রিস্ট। ধপাস করে উপর থেকে মুখ থুবড়ে নিচে পড়ে যায়।
মাথায় আঘাত পেয়ে আর উঠতে পারছে না। মাথা তুলে তাকাতেই মইটা উপর থেকে সজোরে ওর ঘাড়ে একটা ধাক্কা দেয়। অসাড় হয়ে পড়ে ওর শরীর। এভাবে পরপর তিনটা আঘাত করে ওই লোহার মইটা দিয়ে। পেইজ এখনো ওকে কল দিয়েই যাচ্ছে। এলিসের মৃত্যুতে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে পেইজ। সবার মধ্যে ওদের সম্পর্কটা সবচেয়ে বেশি ভালো ছিল, তাই সবাই ওর কাছে এসেছে। কোনোভাবেই ব্যাপারটা তারা মেনে নিতে পারছে না, কারণ এলিসের এমন কোনো শত্রু ছিল না যে তাকে এমন নির্দয়ভাবে ওকে খুন করবে। সবাইকে বিদায় দিয়ে হেইলি পেইজের কাছে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। লুকাস ম্যাডেলিনকে বাড়িতে পৌঁছে দিয়ে স্টেশনের দিকে হাঁটা শুরু করে। এদিকে একটা দুঃস্বপ্ন দেখে ঘুম থেকে উঠে পড়ে পেইজ। হেইলি ওকে সান্ত্বনা দিয়ে বলে, আমরা আমাদের ভাগ্য কখনোই পরিবর্তন করতে পারবো না, যা হওয়ার তাই হবে। তারপর সে নিজের মায়ের কথা পেইজকে শোনায়। ওর মা যখন অসুস্থ হয়ে দীর্ঘদিন হাসপাতালে ভর্তি ছিল, তখন হেইলি কয়েকবার তার মাকে নিয়ে এই ট্যারো কার্ড দেখেছে। প্রতিবারই তার মৃত্যুর কথা আসছে। শেষ পর্যন্ত তার মা কয়েকদিনের মধ্যেই মারা যায়, আর সে তখনই ওই ট্যারো কার্ড পড়া শিখেছে। এদিকে লুকাস স্টেশনে এসে পড়েছে। অনেক রাত, পুরো স্টেশন একদম ফাঁকা। হঠাৎ থেমে যায় লুকাস। সামনে কে যেন একটা দাঁড়িয়ে আছে। লাইটগুলো এক এক করে বন্ধ হতে থাকে। ভয়ে উল্টো দিকে ছুটতে থাকে লুকাস। একটা দরজা খুলে সেখানে ঢুকে পড়ে। এখানে লেখা ছিল এটা একটা রেস্ট্রিক্টেড এরিয়া, সাধারণ মানুষদের প্রবেশ নিষেধ। এদিক সেদিক দেখে রাস্তা খুঁজছিল সে। এমন সময় একটা পত্রিকা তার নজরে পড়ে। সেখানে ওর ছবি দিয়ে লেখা ছিল, তুমি আজকেই মরবে। এমন জিনিস দেখে কারো মাথা ঠিক থাকে বলেন? সে হেইলির ওইসব কথা ভাবতে থাকে আর হ্যালুজিনেশন হয়। এমন হতেই একটা ট্রেন আসলে ভয় পেয়ে তার সামনে পড়ে যায়। গ্লাসের ওপারে দেখা যায় ওই হারমিটকে। এখন কেউ নিরাপদ নয়। সবাই মিলে তারা এক সাইকিয়াট্রিকের কাছে আসে, কিন্তু কোনো সমাধান হয় না। পাশে থাকার সান্ত্বনা দিয়ে ওদেরকে বিদায় দেয়। প্যাক্সটন সবাইকে উদ্দেশ্য করে বলে, আমার মনে হয় আমাদের মধ্যেই কেউ একজন আছে যে এই সব কাজ করে বেড়াচ্ছে। কিন্তু হেইলি ওকে থামিয়ে দিয়ে বলে, আমার মনে হয় অন্য কিছু। ওই কার্ড পড়ার পর থেকে এই সমস্ত ঘটনা ঘটে আসছে। কারণ লুকাসকে কার্ডের হারমিট ভুল রাস্তায় যেতে নিষেধ করেছিল, আর লুকাসের লাশ ওই রেস্ট্রিক্টেড এরিয়ায় পাওয়া যায়। তার মানে লুকাস ভুল রাস্তা বেছে নিয়েছিল, যার ফলেই তার মৃত্যু হয়েছে। এবং এলিসকে ওই সিঁড়ির ব্যাপার বলার পরে তাকে সাবধানে থাকতে বলা হয়েছে, আর সে সিঁড়ির আঘাতেই মারা যায়। ব্যাপারটাকে একেবারেই উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু গ্রান্ট এগুলো কোনোভাবেই বিশ্বাস করতে চাইছিল না। কি যেন ভেবে হেইলি ল্যাপটপে রাশিফল নিয়ে কিছু তথ্য দেখে। সেখান থেকে একজনের ঠিকানা নিয়ে সোজা চলে যায় তার খোঁজে। মন না চাইলেও গ্রান্ট ওদের সাথে চলে যায়। প্রায় 3 ঘন্টা গাড়ি চালিয়ে একটা নির্জন এলাকায় এসে পড়ে। বাড়ির সামনে গাড়ি থামিয়ে দরজায় কড়া নাড়ে। প্রথমে কেউ বের হচ্ছিল না। দরজার ওপার থেকে এক ভদ্রমহিলা বলছে, তোমরা এখন এখান থেকে চলে যাও, না হলে আমি পুলিশ ডাকবো। কিন্তু হেইলি দরজার কাছে গিয়ে তাদের সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা তার সাথে শেয়ার করে, আর বলে সে যদি ওদেরকে সাহায্য না করে তাহলে সবাই তারা মারা পড়বে। তারপর দরজা খুলে সবাইকে ভিতরে আসতে দেয়। এই ভদ্রমহিলার নাম এলমা। ওদের কাছ থেকে সে ওই ট্যারো কার্ডের বর্ণনা শুনে। তারপর বাকি কথা সে নিজেই বলে দেয়। সবাই অবাক হয়ে যায়। এলমা ওদেরকে জানায় এই একই ঘটনা তার সাথেও ঘটেছিল। ওই কার্ড দিয়ে যাদের রাশিফল দেখা হয় তারা ঠিক ওইভাবেই মারা যায়, যেভাবে রাশিফলে বলা হয়। তখন হেইলি জানতে চায়, তাহলে এলমা কিভাবে বেঁচে আছে? এলমা জানায়, ওই কার্ড আমি পড়ে সবাইকে শুনিয়েছি, কিন্তু আমারটা আমি পড়িনি, তাই হয়তো এখনো বেঁচে আছি। তার মানে এদের কেউ এখন নিরাপদ নয়, কারণ হেইলিও নিজের কার্ড পড়ে ফেলেছে। তাহলে এখন উপায়? সবাই কি তাহলে মৃত্যু কাঁধে নিয়ে ঘুরে বেড়াচ্ছে? এলমা বলে, উপায় একটা আছে, আর তা হলো ওই কার্ডগুলোকে আগুনে পুড়িয়ে ফেলতে হবে, আর তখনই এই অভিশাপ থেকে তারা মুক্তি পাবে। তারপর সে কার্ডের ইতিহাস বলতে থাকে। আজ থেকে প্রায় 300 বছর আগে হাঙ্গেরিতে এক কাউন্ট ছিল। তার স্ত্রী প্রথম সন্তানের মা হতে চলেছে। কাউন্ট কালো জাদুর প্র্যাকটিস করত, আর তাকে সহযোগিতা করত এক ভদ্রমহিলা। সে খুব ভালো ট্যারো কার্ড পড়তে পারত। একদিন নিজের ভবিষ্যৎ জানার জন্য সে ওই মহিলাকে ট্যারো পড়তে বলে, কিন্তু ভবিষ্যৎ দেখে কাউন্ট ভীষণ রেগে যায়। কারণ ট্যারো কার্ড বলছে তার সন্তান জন্মের সময় স্ত্রী এবং সন্তান উভয়ই মারা যাবে। কাউন্ট ওই মহিলাকে বলে এই ভবিষ্যৎবাণী বদলাতে হবে, কিন্তু প্রতিবারই একই ফলাফল আসে। তারপর ওই জ্যোতিষী মহিলাকে সেখান থেকে কাউন্ট বের করে দেয়। ঠিক তার কিছুদিন পরে ওই কার্ডের ঘটনা সত্যি হয়। তার স্ত্রী সন্তান দুজনেই মারা যায়। কাউন্ট ভেবেছিল ওই জ্যোতিষী মহিলাই এইসব কালো জাদু করে তার স্ত্রী সন্তানকে মেরেছে। জঙ্গলে লোক পাঠিয়ে তার মেয়েকে সে মেরে ফেলে। কিন্তু জিদ্দি মহিলা ওই কার্ড দিয়েই বদলা নেওয়ার উপায় বের করে। নানান ধরনের কালো জাদুর আয়োজন করে সে সেইখানে আত্মহত্যা করে, আর তার নিজের আত্মাকে জুড়ে দেয় ওই কার্ডের সাথে। ভয়ঙ্কর এক অবতার নিয়ে তার দেহ আবার জেগে ওঠে। তারপর প্রথমেই সে কাউন্টকে মারে, কিন্তু বদলা নেয়ার পরও সে থেমে থাকেনি। ওই কার্ডের রাশিচক্র সে উল্টো করে দেয়, আর তখন থেকেই এই সমস্ত ঘটনা ঘটতে থাকে। এলমা বলতেই থাকে, যেমন করে আমার সাথে হয়েছে এখন ঠিক তোমাদের সাথেও তাই হচ্ছে।
এখন একটাই উপায়, এই কাঠগুলোকে নষ্ট না করলে তোমরা তোমাদের মৃত্যু কেউ ঠেকাতে পারবে না। দেরি না করে সবাই ছুটে চলে ওই ম্যানশনের দিকে। গ্রান্ট এখনো ওদেরকে ভুল বুঝছে। সে কোনোভাবেই ওদের মৃত্যুর জন্য ওই কাঠকে দায়ী করছে না। গাড়ি চলতে চলতে একটা ব্রিজের উপর এসে হঠাৎ থেমে যায়, কিন্তু কোনো ত্রুটি দেখা যাচ্ছে না। এমন সময় ম্যাডেলিন মোবাইল বের করে ওই ভিডিওটা শুনছে যখন হেইলি ওর রাশিফল পড়েছিল। ম্যাডেলিনের ব্যাপারে টেকনোলজি বন্ধ হয়ে যাওয়া নিয়ে একটা কথা আছে। এমন সময় গাড়ির গ্লাসে কে যেন একটা হ্যাংম্যানের ছবি আঁকে। এবার ম্যাডেলিন আর ঠিক থাকতে পারেনি, গাড়ির দরজা খুলে উল্টো দিকে দৌড়াতে থাকে। ওকে থামানোর চেষ্টা করে হেইলি। এদিকে গাড়ির স্ক্রিনে চারপাশ থেকে হিট সিগন্যাল আসতে থাকে, অথচ কেউ নেই। গাড়ির উপর থেকে একটা দড়ি নিয়ে ছুট দেয় হ্যাংম্যান। ম্যাডেলিন দৌড়াতেই উপর থেকে একটা রশি তার গলায় জড়িয়ে যায়। হেইলি কাছে আসতেই হ্যাংম্যান দড়ি ধরে উপরে টেনে নিয়ে যায় ম্যাডেলিনকে, ফেলে দিয়ে আরেকবার শূন্যে খানিকক্ষণ ভাসিয়ে রাখে। তারপর সবাই সেখান থেকে ছুটে পালিয়ে আসে। গ্রান্ট এবার ব্যাপারটা পুরোটা বুঝে যায়। প্যাক্সটন ওদেরকে জানায়, আমি আর এইসবের মধ্যে নেই, ক্যাম্পাসে গিয়ে চুপচাপ শুয়ে থাকবো, আর যখন সবকিছু ঠিক হবে তখন আবার বেরিয়ে আসবো। হেইলি ওকে সাবধান করে দিয়ে বলে, তোমার রাশিফলে বলা আছে হুট করে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। কিন্তু প্যাক্সটন ওর কথা না শুনে সেখান থেকে চলে যায়। ওরা তিনজন চলে যায় ওই ম্যানশনের দিকে। এদিকে প্যাক্সটন ক্যাম্পাসে চলে এসেছে। দরজা খুলতে গিয়ে দেখে পিছন থেকে কে যেন দাঁড়িয়ে আছে। ওই সেই জোকার। ওর কাহিনী দেখে প্যাক্সটন পুরোই ভেবাচাকা খেয়ে যায়। সব মিলে যাচ্ছে, টেরর ওই জোকার পিছু নিয়েছে, মানে সবার সাথে যা হয়েছে ওর সাথেও তাই হবে। এখন তার ওই সময়কার কথা মনে হচ্ছে। হেইলিওকে বলেছিল কোনো একটা ঘরে বন্দী হবে সে। এখন সে লিফটে আটকা পড়ে আছে। দরজা একটা বন্ধ হবে আর একটা খুলবে, হচ্ছেও তাই। এবার মনে হয় প্যাক্সটনের খেলাও শেষ। তারপর আমাদের আর কিছু দেখানো হয়নি। এইদিকে ম্যানশনে এসে তারা কাঠগুলো নিয়ে আগুনে পোড়া দেয়, কিন্তু অনেকক্ষণ আগুনে থাকার পরেও কাঠগুলো সামান্য পরিমাণও পোড়া যায় না। ঠিক তার খানিকক্ষণের মধ্যেই এলমা সেখানে চলে আসে। কার্ডে আটকে থাকা ওই জ্যোতিষী মহিলার সাথে সে যোগাযোগ করতে চায়, আর তার ওই আত্মা এই কাঠ থেকে বের করার চেষ্টা করে, কিন্তু তার উল্টো ঘটনা ঘটে। ওই আত্মা এসে কাঠগুলোকে বিছিয়ে দিয়ে এলমার রাশিফল পড়ে। পাথরের মতো জমে আছে এলমা। রাশি অনুযায়ী এলমার কার্ড আসে 6 সোর্ড। এলমা যেন নিজের চোখে তার মৃত্যু দেখছে। স্যাত করে ওকে পিছনে টেনে নিয়ে যায় ওই ডাইনি। সবাই দৌড়ে সেখান থেকে পালায়। ধবাস করে উপর থেকে এলমার মৃতদেহ ওদের সামনে পড়ে, যেমনটা ওই কার্ডে লেখা ছিল। আর কই যায়, জীবন বাঁচাতে যে যার মতো ছুটতে থাকে। অন্ধকারে দৌড়াতে গিয়ে পেইস খেয়াল করে দেখে সে একা। দরজাটা খোলা দেখে সে সামনে যায়, আস্তে করে সিঁড়ি বেয়ে নিচে নামবে। এমন সময় দরজাটা ঠাস করে বন্ধ হয়ে যায়। এদিকে গ্রান্ট ও হেইলি ওই শয়তানের তাড়া খেয়ে দৌড়াচ্ছে। এমন সময় ওই শয়তানটা এসে দরজা ভেঙে গ্রান্টকে তুলে নিয়ে যায়। এদিকে আলো দেখে পর্দা ঠেলে পেইস পালাতে গিয়ে একটা মঞ্চে চলে আসে। এখানে অনেক দর্শক, আর তার সামনেই দাঁড়িয়ে আছে একটা ম্যাজিশিয়ান। রাশিফলের সব কথা মিলে যাচ্ছে। ওখান থেকে পালিয়ে সে একটা বক্সে ঢুকে পড়ে, কিন্তু শেষ রক্ষা মনে হয় আর হলো না। ঘুরে ফিরে সে আবার ওই আগের জায়গাতেই চলে আসে। এবার ম্যাজিশিয়ান একটা করাত বের করে। ভয়ে দম বন্ধ হয়ে আসছে পেইজের। ম্যাজিশিয়ান খানিক খেলতামাশা করে বক্সের করাতটা চালিয়ে দেয়। বুঝতেই পারছেন কতটা নির্মমভাবে পেইজের মৃত্যু হলো। ওদিকে হেইলির কি অবস্থা? না, ততটা ভালো নয়। ওর রাশিফলের বাস্তব রূপ এখন সে নিজের চোখে দেখছে। ওই ডেডম্যান মেরেই ফেলেছিল প্রায়। এমন সময় গ্রান্ট এসে ওকে কোনো মতে সেখান থেকে বাঁচায়। হেইলি তাড়াতাড়ি ছুটে গিয়ে ওই ট্যারো কার্ড পড়া শুরু করে। ওই আত্মাকে বিনাশ করতে হলে এই কার্ড দিয়ে ওর রাশি পড়তে হবে, এবং সেই সাথে এই কার্ডের জাদু শক্তিও ধ্বংস হবে। তাছাড়া আর কোনো উপায় নেই। যতক্ষণে ওই ডাইনি হেইলিকে আক্রমণ করেছে ততক্ষণে সে ওর রাশিফল দেখে ফেলেছে। ওই আত্মার রাশি কার্ড হচ্ছে ডেড, মানে নিশ্চিত মৃত্যু। ধাম ধাম করে আগুন লেগে যায় রাশিচক্রে। বিশাল তাণ্ডবে একটা ঝড় ওঠে। ঘূর্ণি পাকে ওর শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আলাদা হতে থাকে। একসময় কালো ধোয়া হয়ে আকাশে উড়ে যায় ওই অভিশপ্ত আত্মা। এই মুভির মূল মেসেজ হলো মানুষের প্রতিশোধ পরায়ণতা অনেক ক্ষেত্রেই অমঙ্গল ডেকে নিয়ে আসে, আর আপনার তকদিরে যা আছে সেটার বিরোধিতা করলে জীবন ততটা সুখের হবে না। আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।